বিক্রম মিন্টুরের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটা নতুন ভিডিও আনতে যাচ্ছি। এই ভিডিওটাতে আসলে আমি যে বিষয়টা আলোচনা করব, খুব সহজেই কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় তার জন্য একটা ছোট্ট ট্রিক্স। তো চলেন আমরা আজকে দেখে আসি যে কি কি এই ট্রিক্স এবং কিভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারি এবং খুব সহজেই। তো আমি যদি দেখি যে প্রথমে যে আসলে ইনকামটা কোথায় থেকে হবে, আসলে সেই জন্য আমি আপনাদের ভিতরে দেখেন একটা অনলাইন মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আপনি খুব সহজেই এখানে সার্ভিস ক্রিয়েট করার মাধ্যমে আপনারা হচ্ছে ইনকাম করতে পারেন। আবার আরেকটা সাইট যদি আপনাদেরকে আমি দেখাই, এটা সম্পূর্ণ নতুন আপনাদের কাছে একটা সাইট, সেটা হচ্ছে 5 স্কোয়াড। এখানেও দেখেন সেম কাজটা অনেক বার সেল হয়েছে। দেখেন একটু খেয়াল করেন, এই ব্যক্তি 211 বার সেল করছে, 156 বার, এরকম বিভিন্ন এরকম সার্ভিস এখানে সেল হয়েছে। সো ফাইবারে একটু দেখি, আমি যদি ফাইবারে এটা মোস্ট সব থেকে বেশি এখানে দেখতেছি বেশি সেল হয়েছে এখানে এই সার্ভিসটা। তো এই সার্ভিসটা এত সহজে এটা করা যায়। এখানে দেখেন, এখানে প্রায় 1000 কের উপরে এই সার্ভিসটা সেল করছে। তো আমরা একটা সার্ভিস ক্রিয়েট করার মাধ্যমে আমরাও এখান থেকে ইনকাম করতে পারি অনলাইনের মাধ্যমে। তো এই জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, এবং আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বেশি বেশি এটার উপরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে নিজে যখন দেখবেন যে না আপনারা পারতেছেন, তখন আপনারা এই ফাইবারে এসে আপনারা একটা গিগ ওপেন করে আপনারাও এটা সেল করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সো আসেন আমি আপনাদেরকে যে একটু টিপস গুলা জাস্ট বলে দিই যে কিভাবে আসলে আমরা এই কাজটা করতে পারি। সো একটা সিম্পল একটা ওয়েতে আমি একটু আপনাদেরকে এই কাজটা দেখাই দিব। সাপোজ এর জন্য আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে সুন্দর করে রেখে দিছি। দেখেন একটা লোগো, তারপরে হচ্ছে কিছু সোশ্যাল আইকন, এই বিষয়গুলো আপনাদের লাগবে। আর সাথে লাগবে সোশ্যাল প্রোফাইলের বিভিন্ন লিঙ্ক আপনারা সুন্দর করে আগে থেকেই রেডি করে রাখবেন, তাহলে আপনাদের কাজটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। তো আমি এখন যে কাজটাতে যাব, এইখানে দেখেন এইসব আইকন, সুন্দর সুন্দর আইকন গুলো আমরা কোথায় থেকে পাবো আর কি, ঠিক আছে? তো পাবো হচ্ছে আমি যদি গুগলে যাই, যে দেখেন আইকন ফাইন্ডার হচ্ছে ওয়েবসাইট আছে, আইকন ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমি অনায়াসেই এরকম হচ্ছে আইকন গুলো পেতে পারি। একটু খেয়াল করে এখানে ওপেন করলে দেখতে পাবো যে আইকন ফাইন্ডারের ভিতরে অসংখ্য, এখানে যদি আমি সোশ্যাল মিডিয়া দিয়ে একটু সার্চ দিই, সোশ্যাল মিডিয়া দিয়ে যদি সার্চ দিই, তাহলে দেখবো অসংখ্য রকমের আইকন এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা সহসাই এখান থেকে বিভিন্ন অপশন এখানে যদি ক্লিক করি, এগুলো যে কোনো আমরা ডাউনলোড করতে পারবো। সাপোজ এটাকে যদি আমি চিন্তা করি, এটাকে দিলেই এখানে দেখেন ডাউনলোডের অপশন আসছে, আপনার ডাউনলোড দিলেই এটা ডাউন হয়ে যাবে, এটা ফ্রি আছে। আবার আরেকটা সাইটের নাম যদি আমি বলে দিই যে সফট আইকন দিয়ে যদি সার্চ দেই, সফট আইকনের ভিতরেও আপনি এখানে অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়ার আইকন গুলা পেয়ে যাবেন। তো আপনাদের জন্য সহজ এগুলো আসলে এখান থেকে খুঁজে বের করা। দেখেন সুন্দর সুন্দর আইকন আছে, আপনারা এখান থেকে যদি আমি যে কোনো একটা যদি ডাউনলোডের উদ্দেশ্যে ক্লিক করি, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে অসংখ্য আইকনের লিস্ট চলে আসছে। তো এইখান থেকে আপনারা যেটা আপনাদের দরকার হবে সেটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা যদি এরকম হয় যে আপনাদের এই যে এখানে দেখেন ফ্রি আইকন আছে, ফ্রি আইকন, এখানে ক্লিক করলে এখানে অসংখ্য কোয়ালিটির, এই যে ফেসবুকে যদি আমি একটু ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে আইকনের আমাকে একটা আরো লিস্ট দিয়ে দিছে। তো আমি এখান থেকে এই যে ফেসবুকের আইকন, এখানে যদি আমি একটু ক্লিক করি, তাহলে দেখেন ফেসবুকের আইকনটা সুন্দরভাবে বিভিন্ন ফরম্যাটে আপনাদেরকে দেখাই দিবে। এখান থেকে জাস্ট আপনি 64x64 অথবা 48x48 যেটাই ডাউনলোড করেন না কেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এইভাবে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এটাকে ডাউনলোডের অপশন দিবে আপনাদের। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার লোগোটাকে সুন্দর করে আগে সাইজ করতে হবে। এই লোগোটাকে এরকম ভাবে আমি সাইজ করবো, আসলে এরকম ভাবে। তো এরকম ভাবে সাইজ করতে গেলে আমি যদি সহজ উপায় আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে ওয়ার্ডে যাব। প্রথমে আমরা আমাদের পিসিতে ওয়ার্ড থাকলে ওয়ার্ডটাকে ওপেন করব। ওয়ার্ডটাকে ওপেন করার পরে আমরা ডকুমেন্টটাকে রান করব। ডকুমেন্টটাকে রান করে আমি যদি একটা শেপ নেই, একটা শেপ না নিয়ে আমি সরাসরি যদি পিকচারটাকে জাস্ট জাস্ট যদি ওপেন করি, ওপেন করলাম, ওপেন করার পর এটা অনেক বড় হয়ে গেছে দেখেন। এখান থেকে যদি জাস্ট আমি এখানে যদি একটু ক্লিক করি, আমি চাচ্ছি যে শুধু এই কালো অংশটুকু নেওয়ার। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে কালারে যে দেখেন সেট কালার ট্রান্সপারেন্ট, সেট ট্রান্সপারেন্ট কালার, এখানে জাস্ট আমি একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে ক্লিক করব, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে একটু সুন্দর করে সেভ করে নিতে চাই, তাহলে আমাকে এই স্পিনিং টুলস এর ব্যবহারটা শিখতে হবে। স্নিপিং টুলস, স্নিপিং টুলসটা যদি আমি একটু ধরি, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে জাস্ট একটু ক্লিক করে এখান থেকে আমি এটাকে সুন্দর করে সেভ করে নিতে পারবো। সেভ করে আমি এটা কি করব, আমি যদি এটাকে সেভ করতে চাই, তাহলে আমার এই এই আইকনটা আমি এখানে জাস্ট সেভ করে নিলাম নাম দিয়ে। আপনারা এইভাবে এটা সেভ করে নিতে পারবেন। সো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। দেন আমি যে কাজটা করব, আমি আমার দেখেন এই যে সেভ হয়ে গেছে। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আমার গুগল অ্যাকাউন্টে যাব, যে গুগল ডক্স ফাইলটাকে ওপেন করব। একটু খেয়াল করবেন যে এই যে ঘুরতেছে ডকুমেন্টটা একটু ভালোভাবে যেন লোড হয়ে নেয়, দেন আপনারা কাজ শুরু করবেন। এখন যে কাজটা করব, আমি ফাইলটার একটু নামটা সেভ করে রাখবো। আমি ফাইলটাকে একটু সেভ করে রাখবো, ফাইলটার নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে যে কাজটা আপনাদের করতে হবে, কারণ নাম আমি সেভ করে রাখলাম এই কারণে, কারণ আমাকে এই ফাইলটা জমা দিতে হতে পারে আপনার ওই ক্লায়েন্টকে, অথবা পুরা এটার ডকুমেন্টটা শেয়ার করা লাগতে পারে এখান থেকে। সো আমি এই জন্যই যে কাজটা করবো, এখন আমার ওই রকম একটা সিগনেচার প্রসেস আমাকে রেডি করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জাস্ট বোঝাই দিচ্ছি যে কিভাবে এটা আমরা করতে পারি। সো এখান থেকে দেখেন ইনসার্টে যদি আমি যাই, ইনসার্ট থেকে দেখেন টেবিল অপশন আছে। তো আমরা এখান থেকে 2x2 একটা টেবিল নিয়ে নিব। 2x2 একটা টেবিল আমরা এখান থেকে নিয়ে নিব। তো একটু বড় করে নিলাম, আমি জাস্ট কন্ট্রোল ধরে মাউসের ক্লিক করে আমি বড় করে দিলাম। দেন এখানে দেখেন দুইটা অপশন আসছে, দুইটা টেবিল, দুইটা রোর, দুইটা কলামের একটা টেবিল আসছে। আমি সাপোজ এই দুইটাকে একটা করবো, এখন এই দুটোকে আমি একটা করে নিব। একটা করতে হলে যে কাজটা করতে হবে, আপনাকে এটাকে মার্জ করতে হবে। তো আমি মার্জ করে নিলাম প্রথমে। দেন আমি কি করব, আমার যে ইমেজটা আমি দিতে যাচ্ছি, অর্থাৎ লোগো বা আপনার ক্লায়েন্টের যে পিকচারটা আছে, এই পিকচারটা আমরা এখানে ইনসার্ট করব। এখানে ইনসার্টে যদি যাই, ইনসার্ট থেকে দেখেন ইমেজ অপশন আছে। আপনি যদি চান আগে থেকে পুরো ফাইলগুলো আপনার গুগল ড্রাইভে ওপেন করে নিতে চান, তাহলে বা সেভ করে রাখতে চান, তাহলে এখান থেকে গুগল ড্রাইভ থেকে করতে পারবেন, অথবা আপনারা কম্পিউটার থেকে সরাসরি আপলোড করে এখান থেকে আপনারা একটা পিকচার দিতে পারেন, অথবা ক্যামেরার মাধ্যমেও আপনারা যদি সরাসরি ফেস টু ফেস ক্যামেরা যদি করেন, করে যদি আপনার ল্যাপটপে ক্যামেরা থাকে, তাহলে এখান থেকে সরাসরি ছবি তুলে আপনারা ইমেজ এখানে বসাইতে পারবেন। সো আমি যেহেতু একটা কোম্পানির হয়ে কাজ করতেছি, তো এখানে আপলোড টু কম্পিউটারে যদি যাই, এখান থেকে আমি দেখতেছি যে এখানে আমার যে ডেস্কটপে যদি যাই, এখানে হচ্ছে ইমেল সিগনেচারের, এখানে আমি লোগো সুন্দর করে তৈরি করে রাখছি। তো এটা তৈরি করলাম। আমি কি করলাম, এই আমার তৈরি করা আছে আগে থেকে, এটা আমি এইটাতে আমি একটু জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে এটাকে লোড করব। দেখেন সুন্দরভাবে এখানে সুন্দরভাবে হচ্ছে এখানে চলে আসছে আমার।
সুন্দরভাবে লোগোটা চলে আসছে। দেন আমি যে কাজটা করব সেটা হলো এখান থেকে হচ্ছে আমি সাপোজ আমি এখানে লিখে দিব বিপিও মেন্টর, অর্থাৎ কোম্পানির ওয়েবসাইটের নাম। দেন কোম্পানির যদি কোনো স্লোগান থাকে বা আপনি যদি কোনো পার্সনের হয়ে কাজ করেন, সে পার্সনের নাম, সে পার্সনের ডেজিগনেশন আপনি এখানে শো করতে পারেন। সো আমি এখানে হচ্ছে কোম্পানির স্লোগান অ্যাড করছি। সো এখানে হচ্ছে সুন্দরভাবে আমি কোম্পানির হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব। সো তার আগে আমি এটাকে একটু ডিজাইন করে নিয়ে আপনাদের কাছে একটু দেখাই দিই যে এখান থেকে আমি সাপোজ এটাকে কালার করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, এটাকে সাইজ যদি একটু বড় করতে চাই সাইজটাকে একটু বড় করে দিলাম। দেন এটাকেও যদি আমি একটু কালার করতে চাই এটাকেও আমরা এখান থেকে কালার করতে পারবো। সুন্দর লাগতেছে না? এখান থেকে কোন একটা কালার আমি যদি দিয়ে নিই, বা এটাকেও আমি জাস্ট বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে কালোই থাক এটা, জাস্ট ক্লিক করলাম। দেন আমার একটা ইমেল অ্যাড্রেস লাগতে পারে, নাম্বার লাগতে পারে। সো এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিব, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি যে কাজটা করব আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে শো করতে পারি। অথবা আমি যদি চিন্তা করি যে এখানে হচ্ছে অন্য ইমেল অ্যাড্রেস দিব, আপনি চাইলে হচ্ছে আপনার যে ক্লায়েন্ট বা হচ্ছে যার আপনি কাজ করবেন তার কাছ থেকে সকল ডকুমেন্ট আপনি নিয়ে দিবেন, এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। এখন আমি এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি সরাসরি লিংক দিতে চান তাও আপনি দিতে পারবেন। সো আমি এখন যে কাজটা করব সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, বা এখানে যদি ওয়েবসাইট থাকে আপনারা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, অথবা সরাসরি ওয়েবসাইট দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইটের লিস্ট এনে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো সাপোজ আমি দিলাম দেন আমি যে কাজটা করতে পারি এখান থেকে যদি আমি চিন্তা করি যে সব দেওয়া হয়ে গেছে, দেন আমি যে কাজটা করবো আমার এই কোম্পানির সোশ্যাল যত প্রোফাইল গুলো আছে আমি এখানে শেয়ার করব, জাস্ট শেয়ার করবো। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি ইমেজে ক্লিক করব, ইমেজ থেকে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে প্রথমে ফেসবুক, দেন লিঙ্কডইন, দেন হচ্ছে টুইটার, দেন হচ্ছে ইউটিউব, দেন থাম্বলার, এই 5টা প্রোফাইলে আমি এখান থেকে সুন্দরভাবে জাস্ট ইনসার্ট করে নিব। দেখেন সুন্দরভাবে এখানে সুন্দরভাবে চলে আসছে। তো এটা ছোট মনে হচ্ছে, তো এই জন্য আমি যে কাজটা করতে পারি এটাকে একটু এদিকে সরাই নিতে পারি, আর ইমেজটাকে একটু যদি আমি একটু ছোট করে নিই তাহলে এই কাজটা আমার জন্য সহজ হবে। তো আমি এখান থেকে সহজ করে নিলাম। এখন দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সো এইভাবে যদি একটু চিন্তা করি, আর এখানে হচ্ছে যদি আমি কোনো কিছু লিখতে চাই, সাপোজ আবার একটা থিঙ্ক, একটা ইনফরমেশন আমি একটু শেয়ার করি, থিঙ্ক পজিটিভ, সো আমি কিছু কথা এখানে লিখে দিলাম। দেন হচ্ছে আমি যদি এখন যে কাজটা করতে হবে আমাকে, আমি যদি চাই যে আমাকে হচ্ছে যেহেতু আমি সিগনেচার লিংক করতেছি বা লিংক করতে চাচ্ছি, আমার ওয়েবসাইটের সাথে লিংক করতে পারি, আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোর সাথে লিংক করতে পারি, এবং ম্যাক্সিমাম যে কাজে দেখা যাবে যে আপনাদের অনলাইনের থ্রুতে এরকম বলে যে ক্লিকেবল ইমেল সিগনেচার। সো এইটাকে আমি জাস্ট এখন কি করব, যে কাজটা করব ক্লিকেবল ইমেল সিগনেচার বানাবো। সো এই জন্য যে কাজটা করতে হবে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি কি করব, লিংক করব, সোশ্যাল মিডিয়াতে লিংক করব। তো সোশ্যাল মিডিয়াতে লিংক করার জন্য আমি সোশ্যাল প্রোফাইল আগে থেকে আমি বলে রাখছি যে সুন্দরভাবে আমি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো সুন্দর করে এখানে কপি করে রাখছি। এই জন্য আমাকে যে কাজটা করবে এর উপর রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার মাধ্যমে এই যে এখানে দেখেন লিংক অপশন আছে, যে কাজটা দেখবো লিংক এখানে আছে, এখানে আছে
অথবা এইখানে দেখেন আছে লিংক অপশন, তো এখান থেকেও আমি ক্লিক করতে পারি। ক্লিক করলে এখানে দেখেন লিংকের অপশন চাচ্ছে, তো এখান থেকে দিয়ে জাস্ট আমি অ্যাপ্লাই করে দিব। দেন আমার লিঙ্ক লিনটাকে যদি আমি একটু শো করি, লিঙ্ক লিনটাকেও সেম ভাবে যদি আমি একটু কপি করি, এখানে যদি লিঙ্ক দেই, লিঙ্ক জাস্ট এখানে কপি করব, পেস্ট করব। দেন থামলার যদি থাকে থামলার দিয়ে দিবেন। থামলার আমি সোশ্যাল প্রোফাইলের বুক পার্কিং সাইটটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আবার আমি ক্লিক করব। এভাবে আমি টুইটার এবং ইউটিউবের লিঙ্কটাকেও এখান দিয়ে দিব। ব্যাস আমার দেয়া হয়ে গেল। দেন আমি যে কাজটা করব, এটাকে যদি আমি লিংক করতে চাই, এটাকে সাথেও যদি আমি আমার চ্যানেলটা যদি লিংক করতে চাই বা আমার ওয়েবসাইটে লিংক করতে চাই, এখানেও আমি কি করতে পারি, লিংক করে দিতে পারি। এবার দেখেন আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, এখন দেখেন এই যে বর্ডার গুলা আছে দেখতেছি, বর্ডার গুলা আসলে আমার দরকার নাই। সো বর্ডার গুলা যদি আমাকে ঠিক করতে হয়, বর্ডার গুলা উঠাইতে হয়, বা বর্ডার আমার লাগবে না যেহেতু আমি বলতেছি, সো এইগুলা তুলে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখেন একটু খেয়াল করেন, মোর অপশন আছে। মোর অপশনে যাওয়ার পরে আমি যে কাজটা করতে পারি, তার আগে এটাকে আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল এ দিয়ে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমরা মোর অপশন থেকে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, যে দেখেন এখানে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন জিরো। আমি চাচ্ছি যে এই যে চারি সাইডে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা না থাক। তো বর্ডারটা না থাক এই জিনিসটা যদি আমি চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে 0 পিক্সেল 0 পয়েন্টার এই 0 করে দিতে হবে। এটাকে 0 করে দিলে দেখেন এটা পুরো আর এখানে আর কোনো বর্ডার শো করতেছে না। সো এখন আমি যে কাজটা করব, যে আমার বর্ডার শো করতেছে না, কিন্তু আমার এই পাশে আমার একটা বর্ডার দরকার, এই পাশে আমার একটা বর্ডার দরকার। সো এই বর্ডারটা আমাকে দিতে হবে। এখন যে কাজটা করব, আমি এইখানে যদি আমি একটু একটা কথা বলে রাখি, সো এখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করে এখানে দেখেন এই যে এখানে একটু জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করে দেখবো যে এখানে একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি। সো বর্ডার এখানে যদি আমি এই বর্ডারটা এখানে যদি জাস্ট একটু সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে দেখেন এখানে একটা বর্ডার তৈরি হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি না বর্ডারটা, কিন্তু বর্ডার কিন্তু একটা তৈরি হয়েছে। এই বর্ডারটা আমার এখন শো করাইতে হবে। শো করাইতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আবার আমাকে এখানে আসতে হবে। এখানে এসে এখান থেকে এই পয়েন্টারটাকে 2.25 এটাকে করে দিতে হবে। তাহলে দেখেন এখানে সুন্দরভাবে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এটার বর্ডারটা যদি আমি আবার কালার করতে চাই, তো এখান থেকে আমি বর্ডার কালারও করতে পারবো। এই যে এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে। সো এখানে দেখেন একটু খেয়াল করেন, বর্ডার কালার হয়ে গেছে। এখন এটাকে যদি আর একটু সুন্দর অ্যাডজাস্টমেন্ট করতে চাই, আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবো। আবার এই ইমেজটাকে যদি একটু ছোট করতে চাই, তাও আমি একটু এখান থেকে করতে পারবো। ছোট বড় যদি করতে চাই, এখান থেকে করতে পারবো। সো এইভাবে হচ্ছে আমার একটা সুন্দর ইমেল সিগনেচার রেডি হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো এটাকে কোন একটা ইমেলের ভিতরে, ইমেল সিগনেচারের ভিতরে আপনাকে বসাইতে হবে, অথবা আপনাকে যে বায়ার আপনাকে কাজ দিয়েছে সেই কাজটা তাকে সেন্ড করতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখেন, এটাকে আমি যদি শেয়ার করি, শেয়ারে ক্লিক করলে এখানে এই যে একটু খেয়াল করেন, এখানে জাস্ট আমি একটু ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা লিংক আমি পাচ্ছি। তো এই লিংকটা কি করব, আমি জাস্ট কপি করে আমার এই ডকুমেন্টের ভিতরে একটু রেখে দিব। এই লিংকটা আসলে আমাকে শেয়ার করতে হবে। যে আপনাকে কাজ দিবে, যে আমাকে কাজ দিবে বা আপনাদেরকে কাজ দিবে, তাদেরকে লিংকটা শেয়ার করতে হবে, অথবা তার জিমেল অ্যাকাউন্টে যেয়ে আসতে হবে। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি যদি এটাকে একটু ডান করি, এখানে যদি যাই, দেন আমি যদি আমার ইমেল অ্যাড্রেস একটু
যাই একটু খেয়াল করেন। আমি আমার ইমেল অ্যাড্রেসে যাচ্ছি, ইমেল অ্যাড্রেসে গেলাম। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে দেখেন এইখানে একটা চিহ্ন আছে, এখান থেকে আমি যাব হচ্ছে সেটিংসে। এই সেটিংস এর ভিতরে আমরা ঢুকবো। তো দেখেন সেটিংসে যাওয়ার পরে আমি এই অপশনটা পাবো, এই বিষয়টা পাবো জেনারেল অপশনের ভিতরে। এখানে নিচের দিকে যদি একটু আমি আসি, নিচের দিকে দেখেন এখানে হচ্ছে সিগনেচার নামে অপশন আছে। তো আমি এটাকে যদি ডিলিট করে দিই, এখন আগে এটা অলরেডি ছিল। এখন যে কাজটা আপনাকে করতে হবে, এখানে আপনাকে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করতে হবে। সো এখানে জাস্ট ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। ক্লিক করে মনে করেন একটা নাম দিব, একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাকে, এখানে এই যে ইমেল সিগনেচারটা আছে আমরা দেখতেছি, এটাকে জাস্ট আমি কন্ট্রোল এ ধরে সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি ধরে কপি করব, কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিব। একটু খেয়াল করি, পেস্ট করে দিব। পেস্ট করার পরে যে কাজটা করব, দেখেন এখানে দেয়া আছে সিগনেচার ডিটেইলস। তো আমি এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে হচ্ছে এখানে নো রিপ্লাই, নো ইউজ পাসওয়ার্ড, এর দরকার নেই। সো এখানে বিপিও মেন্টর দিয়ে দিলাম। বিপিও মেন্টর দিয়ে আমি যে কাজটা করব, এখানে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখেন আমি যদি এখন ইমেলের কম্পোজে যদি যাই, একটু নতুন একটা ইমেল করতে যাচ্ছি, এখানে সুন্দরভাবে দেখেন ইমেল অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে শো করতেছে। অর্থাৎ যে ইনফরমেশন গুলা আমি দিয়ে ইমেল সিগনেচার তৈরি করছি, সেই বিষয়গুলা দিয়ে এখানে সুন্দরভাবে এখানে চলে আসছে। তো এটাকে যদি একটু বড় করে দেখায়, তাহলে এটাকে সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। এই যে আমি যেভাবে তৈরি করছি ইমেল সিগনেচার, সুন্দরভাবে এখানে বসে গেছে। তো এখান থেকে হচ্ছে আমি মনে করেন এটাকে কোনো এক জায়গায় আমি সেন্ড করব, কোনো এক জায়গায় মেল করব। সো আমি এখান থেকে মেল করতে পারি। সো এখানে যদি আমি চিন্তা করি যে এখানে আমি জাস্ট এটাকে যদি এখন সেন্ড করে দিই, আর এখান থেকে হচ্ছে যাবতীয় সুন্দরভাবে এখানে সুন্দর করে লেখা যায়। সো এখানে কাউকে, সো এখানে আমি জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে আমি এই মেইলটাতে একটু ঢুকবো যে আসলে আমার সেন্ড হয়েছে কিনা। সেন্ড করার পর আমি জাস্ট একটু চেক দিব যে এখানে সেন্ড হয়েছে কিনা। দেখেন এখানে আমি জাস্ট ক্লিক করলাম, তো এখানে দেখতেছি একটা মেইল সেন্ড হয়েছে। সো এখান থেকে আমি কি করতে পারবো, এখানে ক্লিক করলে দেখেন আমাকে কোথায় নিয়ে চলে যাবে, ফেসবুকে বা আমার যে সোশ্যাল মিডিয়া বা আমার ওয়েবসাইটে যে লিংক গুলো দেওয়া আছে এই আইকন গুলোতে, ওইখানে আমাকে নিয়ে যাবে এখানে ক্লিক করলে। সো এইটাই হচ্ছে ক্লিকেবল ইমেল সিগনেচার। আপনারা যেটা খুব সহজে তৈরি করতে পারেন, এবং আমি আশা করতেছি যদি সবাই এটাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনারা ওই সকল অনলাইন প্ল্যাটফর্মে যে একটা সার্ভিস ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আশা করতেছি আপনারা এই টিপসটা সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে ইনকাম করা শুরু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের, যারাও এখান থেকে শিখতে পারবে এবং ভবিষ্যতে ইনকাম করার একটা সুন্দর প্রসেস দেখতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching the video.